আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোড কানেক্টের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব SQL সিরিজের খুবই মোস্ট ইম্পোর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইটারেটর নিয়ে। ঠিক আছে? বিগত ভিডিওতে আমরা দেখছিলাম SQL ভেক্টর এবং সেগুলার কাজকর্ম, বিভিন্ন ধরনের বিল্ট ইন ফাংশন গুলা। তো আমরা আজকে দেখব ইটারেটর। তো ইটারেটর মেনলি কেন আমরা দেখব? সো আমরা SQL এর মোস্ট অফ দা যে কন্টেইনার সবগুলাতেই মোটামুটি আমরা এক্সেস মডিফাই এগুলা করার জন্য আমাদের প্রয়োজন হবে ইটারেটর। ঠিক আছে? ইটারেটর কি? ইটারেটর মেইনলি লাইক আপনার একটা পয়েন্টার অবজেক্ট, যেটা আমাদের হেল্প করে একটা কন্টেইনারের ভেতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে এক এক করে ট্রাভার্স করতে। ঠিক আছে? বা এক্সেস করতে অথবা মডিফাই করতে। ওকে? জাস্ট লাইক পয়েন্টার। ওকে? পয়েন্টার যেভাবে মেমোরিতে আমাদের অ্যাড্রেস করে সেখানকার ভ্যালু গুলা দিত, স্টার্ট দিয়ে আমরা যে ভ্যালু গুলো অ্যাক্সেস করতে পারতাম, ঠিক সেভাবেই ইটারেটর আমাদের কন্টেইনারের এলিমেন্ট গুলাকে পয়েন্ট করে। ঠিক আছে? ছোট্ট একটা ভেক্টর আছে। ওকে। সো ভি ডট বিগিন যখন আমরা দিই, তখন সেই পয়েন্ট করে হচ্ছে আমাদের একটা ভেক্টরের ফার্স্ট এলিমেন্ট যেটা। ঠিক আছে? ভেক্টরের ফার্স্ট এলিমেন্টকে আমাদের ভি ডট বিগিন দ্বারা আমরা পয়েন্ট বোঝাই। ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট পি অফ 0 যেটা, সেটা আমাদের হচ্ছে ভি ডট বিগিন দিয়ে আমরা এক্সেস করা বোঝাই। ওকে? আর যখন আমরা ভি ডট এন্ড দিয়ে বোঝাই, ভি ডট এন্ড যখন আমরা দিই, ঠিক আছে? এখানে ভি বা যে জিনিসটা আমরা দিচ্ছি ভি, এখানে হচ্ছে সেটা হচ্ছে কন্টেইনারের নাম। আমরা যেই নাম দিব সেই নাম। ঠিক আছে? এখানে ভি না দিয়ে আপনি অন্য কিছু দিলে সেই নাম ডট এন্ড। এই এন্ড দিয়ে বোঝাই, ডট এন্ড দিয়ে বোঝাই লাস্ট যেই ভেক্টরের লাস্ট যেই পয়েন্টটা আছে, অর্থাৎ ইনডেক্স আছে, ঠিক তার পরের ইনডেক্সকে বোঝায়। অর্থাৎ এখানে। এখানে যেহেতু 3, তো এখানে আল্টিমেটলি বোঝাবে হচ্ছে 3 এর পরের ইনডেক্স, যেটা আমাদের নেই এখান পর্যন্ত। এটা বোঝাবে এখানে। ঠিক আছে? নট ভ্যালু। এখানে ইনডেক্সটা বোঝাচ্ছে। ভি ডট এন্ড দিয়ে বোঝাবে হচ্ছে লাস্ট যে ইনডেক্সটা আছে তার পরের ইনডেক্সকে একদম। ঠিক আছে? ভি ডট এন্ড দিয়ে সেটা বোঝায়। ওকে। তো আমরা আইটি দিয়ে বোঝালাম আমাদের ভেক্টরের ফার্স্ট ইনডেক্স, অর্থাৎ এই ইনডেক্সটা। ঠিক আছে? একদম 0 তম ইনডেক্স। ঠিক আছে? আমরা যদি এখন বলি যে আমরা ইটারেটর দিয়ে কিভাবে এক্সেস করতে পারি, তো আমি যদি এখন বলি যে ফার্স্ট ভ্যালুটা আমরা প্রিন্ট করে যদি দেখতে চাই, আমরা কি করব? কাউট আমরা বললাম কি ইটারেটরও পয়েন্টারের মতো। ঠিক আছে? সো আমাদের ইটারেটরকে যখন আমরা এক্সেস করব ভ্যালু, তো আমাদেরকে সামনে একটা স্টার দিয়ে দেন আমরা ইটারেটর নাম দিতে পারি। ঠিক আছে? ওকে? তো এভাবে আমরা চাইলে সেই ভ্যালুটা এক্সেস করতে পারি। আমরা যদি এবার রান করি, তো আমরা একটা ভেক্টর নিয়েছিলাম, এটাকে আমরা যদি প্রিন্ট করছিলাম এর আগে নরমাল জাস্ট ফর লুপ দিয়ে, আমরা এইভাবে এক্সেস করতে পারছিলাম। ঠিক আছে? ভি অফ আই দিয়ে এভাবে আমরা একটা ভেক্টরের এলিমেন্ট গুলাকে এক্সেস বা চাইলে মডিফাই করতে পারছিলাম ভি অফ আই দিয়ে। বাট আমরা যখন এর পরবর্তীতে ম্যাপ, সেট এগুলা করতে যাবো, তখন আমরা ডাইরেক্টলি ভি অফ আই দিয়ে সেট বা ম্যাপের যে এলিমেন্ট গুলো আছে এভাবে আমরা এক্সেস করতে পারবো না। তখন আমাদের প্রয়োজন হবে ইটারেটরের। ঠিক আছে? তো ইটারেটর আমরা কিভাবে ডিক্লেয়ার করবো? আমরা যদি ভেক্টরের জন্য ডিক্লেয়ার করতে চাই, বা আমরা যে কোনো কিছুর জন্য যেই কন্টেইনারের জন্য ইটারেটর ডিক্লেয়ার করবো, আমাদের কি করা লাগবে? আমরা যেভাবে সেই কন্টেইনারটা ডিক্লেয়ার করি সেভাবে ফার্স্টে সেটা লেখা লাগবে। আমরা লেটস সে ভেক্টরের জন্য যদি ডিক্লেয়ার করি, ভেক্টর ডেটা টাইপ, দেন আমাদের কি করা লাগবে? ডাবল কোলন দিয়ে আমাদের লেখা লাগবে ইটারেটর। ঠিক আছে? দেন আমরা ইটারেটরের একটা নাম দিব। লেটস সে আইটি। আমাদের একটা ইটারেটর ডিক্লেয়ার করা শেষ। ওকে। তো ইটারেটর কি বললাম আমরা? আমরা হচ্ছে একটা ভেক্টরকে যখন এক্সেস বা মডিফাই করতে চাই, আমরা ভি অফ আই দিয়ে সেটা মডিফাই বা করতে পারি বা এক্সেস করতে পারি। ঠিক আছে? সো আমাদের একটা ইটারেটর ডিক্লেয়ার হয়েছে। এখন এই ইটারেটরটা কোন ইনডেক্সকে বোঝাচ্ছে, বা আমি যে এক্সেস করবো, সো আমাকে ইনডেক্স ওয়াইজ এক্সেস করা লাগবে, এলিমেন্টে গিয়ে এক্সেস করা লাগবে। সো সেখানে তো আমাকে বোঝানো লাগবে যে কোথা থেকে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে কোথায়। ঠিক আছে? তো আমরা কি করতে পারি? আইটি কোথা থেকে শুরু হচ্ছে? আইটি ইকুয়াল আমরা দিতে পারি ভি ডট বিগিন। ভি ডট বিগিন অ্যান্ড ভি ডট এন্ড এর আগের দিন আমরা যখন ভেক্টর করছিলাম সেখানে বিভিন্ন ফাংশনের মধ্যে আমরা ইউজ করছি। আজকে যদি আমরা ভালোভাবে দেখি এই বিষয়টা, এই যে আমাদের যে প্রথম ভ্যালুটা আছে, আমরা আইটি দিয়ে, স্টার আইটি দিয়ে আমরা সেই ভ্যালুটা পেয়ে গেছি। আমাদের ফার্স্ট ভ্যালু ছিল 2, 2 আমরা এক্সেস করতে পারছি। ঠিক আছে? তো এভাবে আমরা কি করতে পারি? আমরা ফার্স্টলি মূলত ভেক্টর বা যেকোনো কন্টেইনারের একটা ইটারেটর ডিক্লেয়ার করলাম। দেন আমরা কিভাবে সেগুলা ভ্যালুতে যাব, দিয়ে প্রত্যেকটা ভ্যালু এক্সেস করব। এখন যদি আমি চাই সেকেন্ড ভ্যালুটা এক্সেস করতে, তাহলে সেকেন্ড ভ্যালুটা কোথায় আছে? আমার স্টার পয়েন্ট যেটা, স্টার ইনডেক্স তার পরের ইনডেক্স আছে। ঠিক আছে? তো আমি চাইলে কি করতে পারি? +1 করে দিতে পারি, সরি, +1। ঠিক আছে? আইটি +1। ঠিক আছে? জাস্ট আমরা এটা করে দেন আমরা কি করব? সেটার ইনডেক্স ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করব। ওকে? এই যে 5 চলে আসছে। ঠিক আছে? তো আমরা যদি এখন চাই যে আমরা পুরো ভেক্টরটা কিভাবে
প্রিন্ট করতে পারি ইটারেটর ব্যবহার করে। তো আমরা এখানে ফর লুপ চালাবো। ফর লুপ যেহেতু আমি আইটি দিয়ে বুঝাইছি, ওখানে উপরে অলরেডি ভি ডট বিগিন, সো এখানে আমি এটা চাইলে না দিলেও পারতাম, কারণ আমি উপরে অলরেডি বলেই দিয়েছি। আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। দেন কি হবে, কতক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে, যতক্ষণ পর্যন্ত না আমি এই লাস্ট পয়েন্টে যাচ্ছি, ভি ডট এন্ডে যাচ্ছি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত। তাহলে আমি কি লিখবো, আইটি নট ইকুয়াল ভি ডট এন্ড। ওকে, দেন আমরা আইটি প্লাস প্লাস করে দিব, জাস্ট লাইক আমরা নর্মাল ফর লুপে যেভাবে করতাম, ঠিক আছে। দিয়ে আমরা যদি প্রিন্ট করি, ঠিক আছে, ওকে, এবার যদি আমরা রান করি, এই যে এখানে আমার যেটা আসছিল আইটি প্লাস ওয়ান করলেও যেটা আসছিল 5, যখন আমি আইটি যখন বিগিন ছিল এটাকে প্লাস প্লাস করে আমি সেকেন্ড ইন্ডেক্সে, তারপরে আমি যখন যাচ্ছি তখন 5 এ প্রিন্ট হচ্ছে। ওকে, আমাদের যখন ম্যাপ বা সেটসে যাবো, ওটা যেহেতু কন্টিনিউয়াস মেমোরি লোকেশন ইউজ করে না, ঠিক আছে, দেখা যাচ্ছে আমাদের একটার পর একটা গ্যাপ দিয়ে থাকতে পারে, তখন আমাদের এইটা দরকার হবে। আমরা তখন যদি আইটি প্লাস ওয়ান করি তখন আমাদের ইনভ্যালিড আউটপুট আসতে পারে। ওকে, সো এটা ছিল নর্মাল আমাদের ভেক্টরের উপরে কিভাবে আমরা জাস্ট ইটারেটর ব্যবহার করে সেটাকে প্রিন্ট করতে পারি বা এক্সেস করতে পারি। ওকে, আমরা চাইলে কি করতে পারি, এখানে প্লাস ওয়ান দিয়ে পরবর্তী ইন্ডেক্স গুলাতে যাইতে পারি, টু দিয়ে পরবর্তী ইন্ডেক্স গুলাতে যাইতে পারি, ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে এইভাবে আমরা যাইতে পারি। তো এটা একটা ইন্ডেক্সিং মানে, তো এটার মেনলি যেই সিনট্যাক্সটা আজকে আমাকে ইটারেটর ডিক্লেয়ার করতে হবে, বলে দিতে হবে, সো এগুলার থেকে আমাদের কাছে যদি আমরা চাই, তাহলে আমাদের কাছে আরো সহজ কত কয়েকটা ইটারেটর ডিক্লেয়ার বা ইউজ করার পদ্ধতি আছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে রেঞ্জ বেসড ইটারেটর বা রেঞ্জ বেসড লুপ যেগুলো আছে, দেন হচ্ছে অটো কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আমরা যদি দেখি এখন নর্মাল ফর লুপ যেটা ছিল সেভাবে আমরা প্রিন্ট করছি, পরবর্তীতে আমরা প্রিন্ট করছি কি ইটারেটর ব্যবহার করে। ওকে, তো এখন যদি আপনাদেরকে আমি বলি, যখন আমরা এখানে যেভাবে করছিলাম, ঠিক আছে, আইটি প্লাস ওয়ান, আইটি প্লাস ওয়ান করে আমার কি হচ্ছিল, পরবর্তী ইন্ডেক্সে যে আমার ভ্যালুটা দিচ্ছিল। সো ভেক্টর কি করে, ভেক্টর বা অ্যারে যেগুলো আছে এগুলো কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে যায়, অর্থাৎ ফার্স্টে এখানে 0 ইন্ডেক্স, পরবর্তীতে 1 ইন্ডেক্স, তারপরে হচ্ছে 2 ইন্ডেক্স, অর্থাৎ কি ফার্স্টে 2, দেন পরবর্তীতে 4 থাকবে, তারপরে 5, তারপরে 7। বাট যখন হচ্ছে আমরা ভেক্টর ম্যাপ বা হচ্ছে সেটস এর দিকে যাব, তখন লাইক মেমোরিতে জায়গা নিচ্ছে এরকম ম্যাপে, সো ওই এখানে একটা ভ্যালু আছে 2, এখানে একটা ভ্যালু আছে 4, এখানে ভ্যালু আছে 3, ঠিক আছে। তো আমরা কি করছিলাম, আমরা যখন আইটি প্লাস ওয়ান করছিলাম, ঠিক আছে, আইটি প্লাস ওয়ান করছিলাম, তখন কি হচ্ছিল, আইটি প্লাস ওয়ান করলে এখানে যদি বিগিন ছিল, আইটি এখানে ছিল, বিগিন ভি ডট বিগিনে ছিল, তো প্লাস ওয়ান করলে সে পরবর্তী যেই ইন্ডেক্সটা সেটার ভ্যালুর কাছে চলে যাচ্ছিল, ঠিক আছে। বাট যখন আমরা ম্যাপ বা সেটসে যাবো, এভাবে যখন ছড়াই ছিটাই থাকবে, কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে থাকবে না, তখন যদি আমরা করি আইটি প্লাস ওয়ান, তখন 2 এর পরে সে এখানে বোঝায়, বাট এখানে তেমন আমাদের কোনো ভ্যালু নাই যেটা আমরা এক্সেস করি, ঠিক আছে। তো আমরা সেই জন্য সেই ক্ষেত্রগুলোতে আমরা কি করব, আইটি প্লাস প্লাস, যখন আমরা আইটি প্লাস প্লাস করবো, তখন সে অটোমেটিক্যালি নট পরের ইন্ডেক্সে, সে যাবে হচ্ছে পরবর্তী যে ভ্যালুটা যেখানে আছে সেই ইন্ডেক্সে গিয়ে সেই ভ্যালুটা অ্যাক্সেস করবে, ঠিক আছে, আইটি যখন আমরা প্লাস প্লাস করবো, ঠিক আছে। দেন আমরা যদি সেম কাজই করতাম সি আউট স্টার আইটি, তখনও কিন্তু আমার সেম আউটপুটে আসতো। এটাও যদি আমরা লিখে দিই, রেঞ্জ বেসড যেগুলা হচ্ছে লুপ চালায়, ঠিক আছে, সেখানে আমরা সেটা কিভাবে করতে পারি, জাস্ট আমরা ফর লুপ দিয়ে আমরা ডেটা টাইপ দিব, দেন আমরা জাস্ট এলিমেন্ট গুলোর নাম লিখে জাস্ট আমি যেটা আমাদের ভেক্টর সেটার নাম লিখলাম, ঠিক আছে। দেন আমি যদি এখানে এখন জাস্ট এলিমেন্ট গুলা প্রিন্ট করি, তাহলে আমি আমার ভেক্টরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি আমার ভেক্টরে যে এলিমেন্ট গুলো আছে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। এখানে আমাকে কোনো ধরনের সাইজ বা কোথা থেকে শুরু হচ্ছে এগুলো কিছুই বলে দেওয়া লাগছে না, এটা একটা রেঞ্জ এর উপর কাজ করবে। সো ভেক্টর যেখানে শুরু হচ্ছে সেখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত জাস্ট এই রেঞ্জের উপরে কাজ করবে, এন্ড সেই এলিমেন্ট গুলো আমার প্রিন্ট করবে, আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি রান করে দেখাই, এই যে, ঠিক আছে, এভাবে আমরা রেঞ্জ এর উপরে লুপ চালিয়ে করতে পারি। বাট এখানে দেখেন, এখানে কি হচ্ছে, এখানে আমাদের কপি আসছে, ঠিক আছে। এর আগের দিন ভেক্টরের ক্লাসে আমি এটা বলছিলাম যে এখানে নরমালি যখন আমি এভাবে লুপ চালাচ্ছি তখন আমার এখানে কপি আসছে। আমরা যখন ভেক্টর পাস করছিলাম কোনো ফাংশনের মধ্যে তখন যেমন কপি আসছিল, এখানেও যেহেতু আমরা জাস্ট এলিমেন্ট গুলা এক্সেস করছি, সো এখানে একটা কপি আসছে। আমি যদি এটার ভেতরে কোনো কিছু চেঞ্জ করতাম এলিমেন্টে, সো আলটিমেটলি কিন্তু আমার মেইন ভেক্টরে কোনো ইফেক্ট পড়তো না। যদি আমার দরকার পড়ে যে আমি এখানে এই রেঞ্জ বেসড কোয়েরি চালাবো এন্ড আমি হচ্ছে এলিমেন্ট গুলাকে চেঞ্জ করবো, চলেন আমরা জাস্ট সেম লুপ আরেকবার করি। আমি প্রত্যেকটা এলিমেন্টে এখানে একটা লুপ চালিয়েছি, আমি প্রত্যেকটা এলিমেন্টকে এক করে বাড়াই দিব, ঠিক আছে, এলিমেন্ট প্লাস প্লাস করে দিই, এলিমেন্ট প্লাস প্লাস করে দিই। দেন যদি আমি লুপটা রান করে দেখি, আমি কিন্তু এখানে এলিমেন্ট গুলা প্লাস প্লাস করছি, বাট এখানে আমার এলিমেন্ট পরবর্তী প্রিন্ট করছি কোনো ধরনের
পরিবর্তন হয়নি, চেঞ্জ হয়নি। কজ এখানে আমি জাস্ট একটা কপি নিয়ে আসছি। ঠিক আছে? তো আমার যখন দরকার পড়বে যে আমি প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করব, রেঞ্জ এর উপর যেই লুপ চালাবো সেটা ইউজ করে, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাড্রেস পাঠাতে হবে। তখন আমাকে রেফারেন্স আকারে অ্যাড্রেস পাঠাতে হবে। দেন আমরা সেটা করতেছি। সেটা করার জন্য কি করব? আমরা জাস্ট যে ইটারেটরটার নাম লিখেছি সেটার আগে একটা এম্পারসেন্ড সাইন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমরা অ্যাড্রেস হিসেবে কাউন্ট করছি। এবার রেফারেন্স এ যাবে। তো এবার যদি আমরা রান করি, এই যে ২ থেকে ৩ হয়েছে, ৫ থেকে ৬, ১ থেকে ২, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি। আমরা প্রিন্ট করার সময় চাইলে এখানেও দিতে পারি হচ্ছে রেফারেন্স আকারে করতে পারি। ঠিক আছে? এভাবে আমরা রেফারেন্স দিতে পারি। দেন আমাদের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অটো কিওয়ার্ড, যেটা মেইনলি আমরা সিপিতে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি অ্যান্ড মোস্ট ইউজফুল এটাই। ঠিক আছে? এটা অনেক আপডেট অ্যান্ড মোস্ট ইউজফুল সহজ আকারে লিখতে পারি। সেটা হচ্ছে কি, অটো কিওয়ার্ড দিয়ে আমরা ইটারেটর ইউজ করতে পারি। জাস্ট আমরা লিখব অটো আইটি দেন ভি ডট বিগিন। ঠিক আছে? আমাদের ইটারেটর ওইভাবে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন হলো না। দেন আমরা কি করতে পারি? ফর লুপ চালাবো। আইটি নট ইকুয়াল এন্ড আইটি প্লাস, সরি, আইটি প্লাস প্লাস। ওকে, সরি। জাস্ট এবার আমরা আইটি কে প্রিন্ট করে দিই। ঠিক আছে? আমরা উপরের গুলো একটু কেটে দিই। তো এবার যদি আমরা রান করে দেখি, এই আমার পরবর্তীতে যেটা আছে সেটা আমার হয়ে গেল। ঠিক আছে? সো এখন যদি আমরা আরো ইজি অ্যান্ড টাইম সেভ করার জন্য একদম জাস্ট সিপিতে আমরা যেভাবে ইউজ করি, সেটা হচ্ছে রেঞ্জ বেসড যেই আমাদের ইটারেটর ছিল বা লুপ ছিল সেইটা এবং হচ্ছে অটো কিওয়ার্ডের একসাথে কম্বাইন্ড করে আমরা কি করতে পারি? জাস্ট আমরা ফর অটো আইটি অ্যান্ড ভেক্টরের নাম বা কন্টেনারের নাম, দেন জাস্ট সিআউট আইটি। ওকে? সো আমরা জাস্ট এইটা যখন করব বা এখানে যদি আমরা রেফারেন্স আকারে পাঠাই, তাহলে সবকিছু ইজি হবে মোস্ট। আমরা মোস্ট অফ দা টাইম বা সবসময় বেশিরভাগ সবাই আমরা এটাই ইউজ করি, অটো আইটি কিওয়ার্ড ব্যবহার করে এবং রেঞ্জ বেস যে লুপ সেটা একসাথে দুইটা কম্বাইন করে জাস্ট একদম সিম্পলি এটা ইউজ করি। দেন এই তো আমাদের কাজ শেষ। ঠিক আছে? সো এই ছিল মোটামুটি ইটারেটর। পরবর্তীতে যখন আমরা অন্য কন্টেইনার গুলা পড়বো, পেয়ার, দেন সেট, কিউ, প্রায়োরিটি কিউ অ্যান্ড ম্যাপ, তখন আমরা এই ইটারেটর ব্যবহার করে সবকিছু এক্সেস করব এবং তখন কিভাবে ওগুলা ইটারেটর কিভাবে ডিক্লেয়ার করা লাগে, কিভাবে এক্সেস করা লাগে। পেয়ারের ক্ষেত্রে যেমন আইটি ডট ফার্স্ট, আইটি ডট সেকেন্ড, দুইটা এলিমেন্ট থাকবে এক্সেস করার জন্য। ম্যাপের ক্ষেত্রেও সেম, বা সেটস এর ক্ষেত্রে যেগুলো আছে। ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে যখন ওগুলাই যাব, তখন আমরা ইটারেটর কাজগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? তো আজকে জাস্ট নরমাল ইটারেটর কি এবং কিভাবে এটা কাজ করে বা এটার সিনট্যাক্স কেমন হয় সেটাই দেখালাম। পরবর্তীতে আমরা যখন অন্য কন্টেইনার গুলো পড়বো, সো ওখানে আমরা ভালোভাবে এটা আরো বুঝতে পারবো। ওকে? তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনারা চাইলে আমাদের কমিউনিটিতে, কোড কানেক্ট কমিউনিটি অ্যান্ড আদার্স কমিউনিটি, ফেসবুক পেজ, গ্রুপ এগুলানে জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে আপনাদেরকে সবগুলো লিংক দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখানে জয়েন হয়ে ডিসকাস করতে পারেন বিষয়াদি। ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।